সাল 2015 সিআইএ হেডকোয়ার্টার ভার্জিনিয়া। তৎকালীন সময়ে সিআইএ এর ডিরেক্টর জন ব্রেনানের কাছে একটি অজানা নম্বরে কল আসে। তখনকার সময় তাকে ফোন করা তো দূরের কথা, তার ব্যক্তিগত মোবাইল নম্বর জানাটাই ছিল অনেক কঠিন বিষয়। তার সাথে কথা বলার পর জন ব্রেনান বুঝতে পারলেন পুরো সিআইএ এর সিস্টেম হ্যাক হয়ে গেছে। কল শেষ হতেই পুরো আমেরিকার গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসে। আর যেহেতু 15 বছরের একটা ছোট্ট বাচ্চার হাতে পুরো গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সিআইএ এর তাবড় তাবড় এজেন্টরা অনেকটা লজ্জায় পড়ে যান। সিআইএ এর এজেন্টরা ততক্ষণ পর্যন্ত হার মানতেন না যতক্ষণ পর্যন্ত তাদের ব্যক্তিগত পরিচয় প্রকাশ না পেত। ভার্জিনিয়ার লাংলিতে সিআইএ হেডকোয়ার্টারের ভিতরে একটা স্টারবাকস শাখা আছে, যেখানে এজেন্টদের কাজের ফাঁকে কফি পান করতে দেওয়া হতো। কফির কাপে কোনো ধরনের লোগো থাকে না, কোনো এজেন্টের নামও লেখা থাকে না। কারণ হলো যাতে সেই কাপগুলো ট্রেস করে এজেন্টদের কাছে পৌঁছানো না যায়। তদন্ত শুরু হলে জানা যায় কলটি এসেছিল আমেরিকা থেকে প্রায় 9000 কিলোমিটার দূরে, ইংল্যান্ড থেকে। আর কলটি করেছিলেন মাত্র 15 বছরের এক কিশোর। সে অনলাইনে নিজেকে পরিচয় দিত ক্রাকা নামে। শুধু তাই নয়, সে গড়ে তুলেছিল একটি হ্যাকিং কমিউনিটি গ্রুপ যার নাম ছিল ক্রাকার্স উইথ অ্যাটিটিউড। কিন্তু প্রশ্ন হলো, একজন 15 বছরের কিশোর কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিস্টেমে ঢুকে পড়ল? আর তার উদ্দেশ্যই বা কী ছিল? 2008 সালে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আরেকটি ছেলে ছিল যার পরিচয় ছিল ডিফল্ট নামে। আর সে ভিডিও গেম খেলতে খুব পছন্দ করত। সে ভিডিও গেম সহজে জেতার জন্য কোড পরিবর্তন করতে শুরু করলো এবং কাউন্টার স্ট্রাইকের মতো অনলাইন গেমগুলোকে সে নিজের মতো কাস্টমাইজ করে গেম সহজে জিতে নিত। ডিফল্ট অ্যানোনিমাস এর কর্মকাণ্ড দেখে হ্যাকিংয়ে আরও আগ্রহী হয়ে ওঠে। 2008 সাল অ্যানোনিমাস বড় বড় ওয়েবসাইট হ্যাক করে নিজেদের বার্তা ছড়িয়ে দিত, যা ডিফল্টকে বেশ প্রভাবিত করে। এরপর সে ছোটোখাটো ওয়েবসাইট হ্যাক করা শুরু করে। কিন্তু সে আরও বড় কিছু করার ইচ্ছায় অ্যানোনসাস নামের একটি হ্যাকিং গ্রুপে যোগ দেয়। এই গ্রুপ বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করত, তবে তাদের বেশিরভাগ হামলার পিছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। অ্যানোনসাস গ্রুপ বটনেট ব্যবহার করত, অর্থাৎ ইন্টারনেটে ভাইরাস তৈরি করে তারা তা ছড়িয়ে দিত। আর যে কম্পিউটারেই সেই ভাইরাস ঢুকত সেটা অ্যানোনসেকের নিয়ন্ত্রণে চলে আসতো। যেসব কম্পিউটারে সেই ভাইরাস থাকতো সেগুলিকে বট বলা হয়, আর সেই সব কম্পিউটারের পুরো নেটওয়ার্ককে বলা হয় বটনেট। যেহেতু ডিফল্ট অ্যানোনসেকের সদস্য ছিল, তাই তার কাছে বটনেটের অ্যাক্সেস ছিল এবং সে দেখলো যে এই বটনেটের মধ্যে একটা কম্পিউটার আছে যেটা কানাডার একটা মেডিকেল কলেজে রয়েছে। ডিফল্ট সেই কম্পিউটারে একটু পরিশ্রম করলে এবং সেই মেডিকেল কলেজের আর্থিক রেকর্ডের প্রবেশাধিকার পেয়ে গেল। সে দেখলো যে স্কুলটির ছাত্রছাত্রীদের কাছ থেকে এখনো $9 মিলিয়ন বেশি টাকা পাওনা ছিল, আর ওইসব রেকর্ড এখন ডিফল্টের হাতে ছিল, যা সে কলেজের কম্পিউটার থেকে সহজে মুছে দেয়। এর ফলে মেডিকেল কলেজের পুরো ব্যবস্থা এলোমেলো হয়ে যায়। 2014 সালে ডেনমার্কে পশুদের যৌন নির্যাতনের একটি আইন নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। খবরটি শোনা মাত্র ডিফল্ট খুব রাগান্বিত হলো এবং সে তার গ্রুপের সঙ্গে মিলে ডেনমার্কের কিছু সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালায়। সেখানে তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী বার্তা প্রকাশ করে। এরপর বটনেট ব্যবহার করে ওই আইনের পক্ষেও থাকা কিছু ওয়েবসাইটকে সাময়িক সময়ের জন্য অচল করে দেওয়া হয়। এখন পর্যন্ত গল্পে আমরা দুজন ব্যক্তির সঙ্গে পরিচিত হলাম, একজন ইংল্যান্ডের ক্রাকা এবং আমেরিকার ডিফল্ট হ্যাকার। 2013 সালের শেষের দিকে তাদের পরিচয় হয়। এডওয়ার্ড স্নোডেন যখন এনএসএ এর সঙ্গে কাজ করতেন, সরকারি কাজের সময় তিনি মার্কিন গোয়েন্দা নজরদারি সম্পর্কে গোপনে তথ্য জানতে পারেন। তিনি মনে করতেন ওইসব তথ্য সাধারণ মানুষের জানা উচিত। তাই 2013 সালে তিনি হংকং চলে যান এবং সাংবাদিকদের কাছে মার্কিন নজরদারির কর্মসূচির গোপন নথি প্রকাশ করেন। এরপর সেই তথ্য সারা বিশ্বে ছড়িয়ে
ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। স্নোডেনের তথ্য ফাঁসের পর বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। এই ঘটনার প্রভাবেই ডিফল্ট ও ক্রাকার মধ্যে যোগাযোগ তৈরি হয় আর তাদের দুজনের উদ্দেশ্যই এক হয়ে যায়, মার্কিন সরকার ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। প্রথমে তারা ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর জেমস ক্লাবারের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে এবং তাদের পরবর্তী টার্গেট ছিল সিআইএ ডিরেক্টর জন ব্রেনান। তারা বিভিন্ন সাইবার হামলার মাধ্যমে তার ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে। জন ব্রেনানের অ্যাকাউন্টে ঢোকার কয়েকদিন পরেই ক্র্যাকার আরও বড় কাণ্ড ঘটায়। সে জাস্টিস ডিপার্টমেন্টের প্রায় 9,000 এবং এফবিআই এর প্রায় 20,000 কর্মীদের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে দেয়। এদিকে ক্র্যাকার যখন নিজেকে নিরাপদ ভাবছিল, ডিফল্ট তখনও কিছুটা ভয়ের মধ্যে ছিল, কারণ সে জানত ধরা পড়লে পরিণতি হবে তার ভয়ানক। আর শেষ পর্যন্ত ঘটনা সেটিই ঘটল। অতি আগ্রহে ডিফল্ট তার এক বন্ধুর কাছে সিআইএর হ্যাকিংয়ের কথা বলে ফেলে। এই ছোট্ট ভুলটাই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই এফবিআই তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা ক্র্যাকার পরিচয় জানতে পারে। পরে ব্রিটিশ পুলিশের সহায়তায় তাকেও গ্রেফতার করা হয়। ক্র্যাকার আসল নাম ছিল কেন ক্যাম্পবেল আর ডিফল্টের আসল নাম ছিল জাস্টিন গে লিবারম্যান। কম বয়স হওয়ার কারণে ক্র্যাকার 2 বছরের কারাদণ্ড পায় আর ডিফল্ট 5 বছরের জন্য সাজা পায়।